আর পৃথিবীতে কোনো নবী আসার প্রয়োজন নাই এই উম্মতের জন্য। কেন জানেন? একটা সময় ছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় দাওয়াতি কাজ করতেন, তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক জায়গায় দাওয়াতি কাজ করতেন। একই পৃথিবীতে একই সময়ে দুইজন নবী বসবাস করতেন, ততোধিক নবী বসবাস করতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই উম্মতের দাওয়াতি কাজের জন্য আর নবীর প্রয়োজন নাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইওয়ারিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইওয়ারিসুনাল ইলম। আলেমগণ উত্তরাধিকারী রেখে গেছেন, টাকা পয়সার উত্তরাধিকারী নয়, ধন দৌলতের ওয়ারিস নয়, ধন দৌলতের উত্তরাধিকারী নয়, আলেমদেরকে তার রেখে যাওয়া কোরআন এবং হাদিসের উত্তরাধিকারী করে গেছেন। কিয়ামত পর্যন্ত আলেমগণ এই দিনকে টিকিয়ে রাখবে। এই জন্য আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক 100 বছরের মাথায় একজন মুজাদ্দেদের আবির্ভাব হবে। সেই মুজাদ্দেদ প্রতি 100 বছরের মাথায় একজন মুজাদ্দেদ এসে ইসলামকে পুনরুজ্জীবিত করবে, ইসলামের দাওয়াতে পুনরায় জান এবং প্রাণ ফুঁকে দিবে। তাই আজ 1400 বছর পরেও ইসলাম টিকে আছে আলেম ওলামার দাওয়াতের বরকতে, আলেম ওলামা এবং শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার দাওয়াতি কাজের মাধ্যমে। এই জন্য কিয়ামত পর্যন্ত এই উম্মতে, এই ধর্মে আর দ্বিতীয় কোনো নবীর প্রয়োজন নেই। এবার শেষ কথা, এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, এই কাদিয়ানিরা তো কাফের। কাফের যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না, তারাও কাফের। আরো একটি জরুরি কথা বাংলাদেশ সরকারের উপর দাবি জানিয়ে বলতে চাই যে এদেশে কাদিয়ানিরা কাফের হয়ে কাদিয়ানি নাম নিয়ে বসবাস করুক, কোনো আপত্তি নাই। এদেশে হিন্দুরা বসবাস করে, খ্রিস্টানেরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, কাদিয়ানিরাও কাফের হয়ে কাদিয়ানি নাম নিয়ে বসবাস করুক, কোনো আপত্তি নাই। কিন্তু আহমদি মুসলিম নাম নিয়ে বসবাস করার অধিকার তাদের নাই। ৪৫-এর অধিক রাষ্ট্রে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। অচিরে আমরা দাবি জানাই বাংলাদেশেও যেন এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়। তারা কাফের হয়ে দেশে বসবাস করুক, কিন্তু আহমদি মুসলিম নাম নিয়ে এদেশে বসবাস করবে, তা বাংলাদেশের 16 কোটি মুসলমান কোশ্চেন কালো বরদাস্ত করবে না। সম্মানিত উপস্থিতি, কাদিয়ানীদের বিষয়ে এই সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্যের দিকে ফিরে যাচ্ছি। আমার বক্তব্যের বিষয় ঈমান বা আকীদার পরিচয়। ঈমান বা আকীদার কেন প্রয়োজন? তাওহীদের বিশ্বাসের কেন প্রয়োজন? আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই। কুমিল্লার বক্তব্যে তো একটা উদাহরণ দিয়েছিলাম, আজকে আর একটা উদাহরণ নেন। মানুষের এই শরীর টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে না নাই? একমাত্র আল্লাহুস সামাদ, একমাত্র মুখাপেক্ষীহীন সত্তাকে আল্লাহ। তাছাড়া প্রত্যেক মানুষ আল্লাহ ব্যতীত প্রত্যেকেই কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী। যেমন আমি মানুষ 3 বেলা 4 বেলা 5 বেলা খাবারের মুখাপেক্ষী। যদি খাবার গ্রহণ না করি আমার এই শরীর অচল হয়ে যাবে। আমার এই শরীরের খাদ্য যেমন খাবার, আমার এই শরীরকে টিকিয়ে রাখার জন্য, মজবুত রাখার জন্য যেমন আমাকে খাদ্য গ্রহণ করতে হয়, তেমনি আমার শরীরের আরেকটা অংশ আছে, সেই অংশটার নাম হচ্ছে রূহ, আত্মা, কলব। ওই আত্মারও কিছু খাবার লাগে, ওই আত্মাকেও বাঁচিয়ে রাখার জন্য খাবার লাগে। গুনাহে জর্জরিত হৃদয়, গুনাহে জর্জরিত আত্মা কান্না করতে থাকে, ক্রন্দন করতে থাকে, হতাশায় ভুগতে থাকে, দুঃখে কষ্টে ভুগতে থাকে, পাপের চাপে হৃদয় কালো হয়ে যায়। বারবার ফিরে যেতে চায় প্রতিপালকের দরবারে, বারবার ফিরে যেতে চায় প্রতিপালকের দরবারে। কিন্তু মানুষ ফিরে যায় না, মানুষ ফিরিয়ে নিয়ে যেতে চায় না, কিন্তু আত্মা ফিরে যেতে চায়। আত্মা, ওই কলুষিত আত্মা, ওই ক্ষুধার্ত আত্মা, ওই কষ্টে দুঃখে হতাশায় জর্জরিত পর্যুদস্ত আত্মা, যে কখনো আত্মহত্যা করতে চায়, কখনো রাতে ঘুম হয় না অশান্তির কারণে, ওই আত্মার ফিরে যাওয়ার জায়গা, ওই আত্মার একমাত্র খাদ্য হচ্ছে ঈমান এবং তাওহীদ। ওই আত্মাকে ঈমান এবং তাওহীদের খাবার দিন, আল্লাহর পরিচয় দিন, আল্লাহর জিকির দিন, আত্মা প্রশান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয়ে যায়। হতাশায় ভুক্ত আত্মা, উত্তেজিত আত্মা, বিপদগ্রস্ত আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে প্রশান্ত হয়ে যায়। এই আয়াত দিয়ে আমি আরেকটা কথা বলতে চাই। দেখবেন কিছুদিন পরে মনে হয় মাহফিল আছে একজন পীরের, যে পীরের মাহফিলে বাসে মানুষ উঠাউঠি করে না, লাফালাফি করে, এর মধ্যে গড়াগড়ি করে স্টেজে এসে, করে না?
আল্লাহর জিকিরে তারা নাকি পাগল হয়ে যায়। মিথ্যুক, ডাহা মিথ্যুক। কেন? আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে আত্মা প্রশান্ত হয়। যদি আত্মা প্রশান্তই হবে তাহলে বাসে উঠে লাফালাফি করছে কেন? স্টেজে উঠে লাফালাফি করছে কেন? এই জন্য যে সে জিকির করে না, সে মিথ্যা জিকির করে, আল্লাহর জিকির করে না। যদি আল্লাহর জিকির করে তাহলে আত্মা প্রশান্ত হবে। আল্লাহ নিজে বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে আত্মা প্রশান্ত হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাওহীদ এবং ঈমানের প্রয়োজন রয়েছে। কেন? তাওহীদ এবং ঈমান হচ্ছে আত্মার খাদ্য, আত্মার প্রশান্তি পাওয়ার জায়গা, আত্মার নিরাপত্তা পাওয়ার জায়গা। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় জানব, আল্লাহ সুবহানাহু তাআলার গুণাবলী জানব, যাতে আমাদের আত্মা প্রশান্ত হয়, আমাদের আত্মা আল্লাহর দিকে ফিরে যেতে পারে। আমি এই বক্তব্যের ঈমানের পরিচয়ের বক্তব্যে 4 ভাগে বিভক্ত করতাম, যে আল্লাহ সুবহানাহু তাআলার ঈমান 4 ভাগে বিভক্ত। আল ঈমান বিউজুদিল্লাহ, আল ঈমান বিরুবুবিয়্যাতিল্লাহ, আল ঈমান বিউলুহিয়্যাতিল্লাহ, আল ঈমান বিআসমাইল্লাহ ওয়া সিফাতিহি। আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বে বিশ্বাস, এটা আমরা মোটামুটি সকলেই করি। এবার আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে বিশ্বাস করা 2, আর 3 আল্লাহ সুবহানাহু তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা একটা প্রকার, আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা আর একটা প্রকার। এটা কেমন কথা? হয়তো আপনি বুঝতে পারবেন না, এই জন্য আমি একটু বুঝাই। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা, তারবিয়াত করা। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে লালন পালন করেন যেভাবে আপনার মা, আপনার বাবা আপনাকে লালন পালন করেছেন। আল্লাহর দেওয়া জমিনে থেকে, আল্লাহর দেওয়া আসমানের ছায়ায় থেকে, আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়ে একটা গাছকে সূর্যের আলো থেকে দূরে রেখে ঢেকে দেন, 1 মাস পর গাছটা মরে যাবে। সূর্যের আলো না থাকলে আমিও আপনিও মরে যেতাম। সূর্যের আলো দিয়ে, অক্সিজেনের বাতাস দিয়ে এই পৃথিবী থেকে যে খাদ্য উৎপন্ন হয়, আল্লাহ নিজে কোরআনে চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ খাবার উৎপন্ন না করলে একটা গাছও, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে একটা বীজ থেকে গাছ উৎপাদন করে, যদি আল্লাহ না চান। ওখান থেকে খাবার আসতেছে। অতএব সার্বিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লালন পালন করতেছেন। এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা। এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা, যে আল্লাহ আমার লালন পালনকারী। আর ইলাহ, আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে, ইলাহ শব্দের অর্থ হচ্ছে মা'লুহ, যার দিকে মানুষ ফিরে যায়। ইলাহ শব্দের আরবি শাব্দিক অর্থ যার দিকে মানুষ ফিরে যায়। বিপদে পড়লে, সমস্যায় পড়লে মানুষ যার দিকে ফিরে যায়, মানুষ যার নিকটে সবকিছু সমর্পণ করতে চায়, সে হচ্ছে ইলাহ। আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন। আল্লাহকে রব হিসেবে আবু জেহেলও বিশ্বাস করত, আল্লাহকে রব হিসেবে আব্দুল মুত্তালিবও বিশ্বাস করত, কিন্তু তারা আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, সকলের যুগের অধিকাংশ কওম আল্লাহকে রব হিসেবে ঠিকই বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না। আছে না? এখনো আছে বাংলাদেশে 80%, 60%, 70% মুসলমান আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। আল্লাহকে তো লালন পালন কর্তা মানে, কিন্তু যখন সিজদা দেওয়ার দরকার হয়, দান করার দরকার হয়, সাদকা করার দরকার হয়, তখন মাজারে গিয়ে দান সাদকা করে না? রাস্তায় চলতে গিয়ে করে না? সিজদা শাহজালালের কবরে গিয়ে করে না? অবশ্যই করে। তারা আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। যখন অসুস্থ হয় তখন তাবিজ কবজের কাছে যায় না? যায়। যে তাবিজ কবজের কাছে যায় সে আল্লাহকে রব হিসেবে মানতে পারে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। সে আল্লাহর নিকটে বিপদে আপদে পড়ে ফিরে যাচ্ছে না, সে আল্লাহর ইবাদত করতেছে না, সে আল্লাহর নিকটে চাইতেছে না, অথচ আল্লাহই হচ্ছেন একমাত্র হকদার তার ইবাদত পাওয়ার। এই জন্য রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন তার পবিত্র কোরআনে সূরা লুকমানে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি শিরক করিও না, জেনে রাখো শিরক হচ্ছে মহা অত্যাচার, মহা অন্যায়। একটা মানুষ আর একটা মানুষের জমি জায়গা দখল করে নিতে পারে, সেটা অন্যায়। 2টা থাপ্পড় মেরে দিতে পারে, সেটা অত্যাচার। কিন্তু আল্লাহর সাথে একটা মানুষ কিভাবে অত্যাচার করে? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যেই স্ত্রীর জন্য, যেই ছেলে মেয়ের জন্য উপার্জন করেছেন, সেই স্ত্রী সেই ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, অন্য কারো কথা শুনে, অন্য কাউকে ভালোবাসে, তাহলে কি এটা অত্যাচার নয়? অবশ্যই অত্যাচার। তাহলে আপনি আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর জমিনে চলে, আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর রিজিক ভক্ষণ করে আল্লাহর ইবাদত করতেছেন না, আল্লাহর কথা শুনতেছেন না। এর চেয়ে বড় অত্যাচার কি কিছু হতে পারে? অসম্ভব।
শুধু তাই নয়, আপনি একটা নিকৃষ্ট নগণ্য সৃষ্টিজীব, শুক্র কীট থেকে তৈরি হয়েছেন। এমন সৃষ্টিজীব হওয়ার পরও আপনি মহাপরাক্রমশালী সত্তার উপর অত্যাচার করতেছেন। এই জন্য শিরক হচ্ছে লাযুলমুন আযীম, মহা অত্যাচার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নকল করে, ইয়া বানি আদম লাওয়াতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, কঠিন কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও, আর সেই পাপের মধ্যে যদি শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ লাওয়াতাইতু বিকরাবিল আরদি মাগফিরাহ, আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এটা হচ্ছে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার বেঁচে থাকার ফজিলত।